এখন সব কিছু মিক্স করে রেখে দেব। চুলার ফ্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন। আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। আমি একটা কালো এলাচও ব্যবহার করেছি, আপনাদের কাছে থাকলে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি বেরেস্তা করার প্রয়োজন নেই। তো এরপরে মশলাটা দিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তো যখন তেল বেশি আসবে তখনই কিন্তু আমি মাংসগুলো দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খুব বেশি কষাতে হবে না মশলাগুলো, কারণ মাংসটা হতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি মশলাটাকে খুব বেশি কষাবো না। এখন আমি একে একে মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চর্বিসহ মাংস আছে 1 কেজি। আমি 1 কেজির জন্য যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি কম বেশি হয় কম বেশি করে নেবেন। তো এখন সব কিছু মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে এই মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে। আর চুলার জাল কিন্তু মিডিয়াম টু লো এর মাঝে থাকবে, তাহলে মাংস থেকে পানি ছেড়ে আসবে। আর এই পানিতে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি কোনো পানি ব্যবহার করিনি। আর এখন দিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে পানি। এই পানিতে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। কোরবানির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আপনাদের যদি আরও বেশি পরিমাণে সময় লাগে মাংসটা সিদ্ধ করতে, তাহলে আরেকটু ঝোল দিয়ে নেবেন। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কাঠবাদাম নিয়েছি 7-8টার মতো, 8-10টার মতো, আর একটা টমেটো। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর এই টিপসটা অবশ্যই ফলো করবেন। একটা টমেটো আর যে কোনো বাদাম এখানে দিয়ে নেবেন। বাদাম দিলে আর টমেটোর পেস্টে এই মাংসের গ্রেভিটা খুব ভালো হয় আর খেতেও ভীষণ মজা লাগে। এখানে দিয়ে নিয়েছি আমি 1/2 চামচের মতো গরম মশলা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন হচ্ছে মাঝে মাঝে ঢাকনা খুলে শুধু নেড়ে ছেড়ে দেব। দেখুন মাংসটা অনেকটা কিন্তু হয়ে গেছে, আর মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। মাংস এভাবে যদি সময় নিয়ে আর এই কিছু টিপস ফলো করে মাংস রান্না করা হয় ঘরোয়া মশলায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ হাজার হাজার গুণ বেড়ে যায়। সবাই